কোনো কথা হইলো নাকি? কোন জায়গায় রয়েছে যে ঘোড়া নিয়ে আমি বুঝতে পারছি না। তুমিই না, তোমার একটা কথা কই, তোমার ঘোড়ার উপর ওড়ার নাকি এত শখ করছে কিসের জন্য? এত কাহিনী কইরা কাম নাই, বুঝো নাই কে? আমি যখন কইছি যে আমি ঘোড়ার উপরে উঠমু, আমারে ঘোড়ার উপরে উড়ান লাগবে, যেবা করে তুমি ঘোড়া ব্যবস্থা করো। আচ্ছা একটা কথা কই, নাও যাই প্রাইভেট কার নিয়ে তোমার ঘুরাই। না না না, প্রাইভেট কারে মেলা উঠছি, আর উঠমু না। অহন থেকে আমি মনে করো যে ঘোড়ার মধ্যে উইডা চলাফেরা করি। তাহলে কি আমি বলছি যে ঘোড়াই বলে সিহি হি করে, আমার তো হই নাই, তো সাউন্ড নাই, তো আমার ডর করে। সিহি সিহি করুক আর ইহি হি করুক, ওই অজুহাত দেখাইয়া কোনো লাভ হবো না, বুঝো নাই? ঘোড়া ব্যবস্থা করবা নাকি কইছি, তুমি ঘোড়াই ব্যবস্থা করবা। মানে ঘোড়া ছাড়া তোমার চলবই না। আমি আর এই বাগানের জঙ্গল মঙ্গল দা ব্যাগ খান্দে খুঁজলাম, কোনখানে পাইতাছি না ঘোড়া। কিন্তু তোমার ঘোড়া ছাড়া চলবই না, ঘোড়ার মধ্যে তোমার চরণ নাকবই, তাই না? ঘোড়ার মধ্যে আজকে আমার চরণ লাগবে। তুমি যদি ঘোড়া ব্যবস্থা করতে না পারো, তাহলে তুমি বাইতে যাইও না। তাই নাকি? হ্যাঁ, বাইতে যাবা না। বাইতে কি নিয়ে যাবা? তোমার নাগাল জামাইরা যদি মনে করো যে ওই একটা ঘোড়াই ব্যবস্থা না করাবার পারি, তাহলে তোমার নাগাল জামাইরা কি করুম? তাই নাকি? তুমি বাইতে যাইও না। কিসের মানে হিন্দি সিনেমা দেখাইছিলাম, ঘোড়ার সিন দেখছাও আর মনে করো পাগল হয়ে গেছে, বুঝছি নাও যদি সামনে যাই দি, সামনে যদি পাওয়া যায়। আচ্ছা, সামনে গেলে কি আসলে পাবো? পাগল হয়ে গেলাম একবার, দেখি চেষ্টা করি। তাহলে ঘোড়াটা এদিকে আনেন, উঠি আমি। পাগলা উঠবে না পাতা। পায়ে গেছে, পায়ে গেছে, পায়ে গেছে। এই ঘোড়া পাইছি। পয়সা বাবা, ভাই আই মিয়া, এদিকে কথা বল। আপনি আমার শরীর টাচ করলেন কেন? এই আমি তো মনে করছি পুরুষ মানুষ, মহিলা মানুষ, আমি তো বুঝতে পারি না। আচ্ছা যাই হোক ভাই, বাবা, এই এদিকে কথা বল। আপনি আমারে দেখে ভাবছেন পুরুষ মানুষ, আর আপনার সাথে কি এটা? হাফ লেডি স্মার্ট। স্মার্ট। আচ্ছা যাই হোক, আপনি কি আনস্মার্ট গাইয়া ভূত? একটা কথা কই, শুনে ঘোড়া আপনার কি? জি ভাই, আমার বউ মনে করে ঘোড়ার উপর পানি খাওয়া ধরে গেছে, ঘোড়া যে বেশি হিজি করে না, বেশি হিজি করতেছে। দেখছেন আপনি একটা ঘোড়া আপনার পিঠেও হাত দিছে, বুঝতে পারছেন? ভালো লাগে। এই যে এদিকে তাকান, আগে ঘোড়া রেট আমি করছি, ঠিক আছে? আমি উঠবো, তারপর আপনি। ওই বুগি সুগি কথা কয়ে কাম নাই, বউ নিয়ে আইছি ঘোড়ায় উঠবো তাড়াতাড়ি। হাই ঘন্টায় কত? ভাই 150 টাকা মিটছে। 150 টাকা মিটছে? শুনেন, কেনা 150 টাকা দিব? চালু করেন। এই লোকে এই লোকে 200 দিব, 200। আসেন। আই থামেন, আমি 500 দিব। 500? আপনি আসেন। এই মেরা হেন আপনি 500 দেব, 600 দেব আমি। আপনি কি কোন করছেন? 600 দিবেন? আমি 800 দিব। আমা ওড়েন না কি লাগে? 1000 আর ভাই আসেন, এই সাইডে আসেন না আপনি। আমি 1200 দিব। 1200 দিবেন। 1500 চলবো? ওড়েন ভাই, ওড়েন। 2000। কি? ওড়েন। 2000 টাকা পাগল মাথা দিবি, 2500 দেব, 2500 চলবো? হ্যাঁ ভাই, চলবো। চাই আসতে তো এই মা, আপনি কি মনে করছেন আমার কি টাকা কম আছে নাকি? আমি 3000 দিব। 3000। আসেন, আবার 5000 দেব, 5। আমি ওড়েন আপনি তা। হ্যাঁ, চলবো। ঘোড়ার সাইজ ভালো আছে। আচ্ছা, কাজ করেন। এই ঘোড়া যেহেতু 5000 টাকা দিয়ে উঠবেন, তাহলে আপনার এই চিকনা চাকনা চকলেট মার্কা বউটা নিয়ে উঠেন। আমার এই 5000 টাকা দিয়া হ্যাংলা ঘোড়ায় উঠা লাগবে। তোমার আর মনে করো যে ঘোড়ার উপরে উঠে কেমন নাই, তুমি যা ছাগলের উপরে বইয়া মেমে করো বুঝো নাই? এই যে মুখ সামলায় কথা বল, আমি ছাগলের উপর উঠবো কেন? এইগুলা এটা হচ্ছে বড় ঘোড়ায় উঠবো। মুখ সামলা কথা কব কই? আমার জামাই খারাপ কি কইছে? ভালো কথাই তো কইছে। ছাগলের উপর উঠেন না। আজকে আমার জামাই নাই দেখা আপনারা আজকে আমার অপমান করলেন। জামাই এই বয়সে বানা আমরা 10-12টা জামাই তো পাল্লার উচিত তোমার শুনেন, আমার কিন্তু অনেক বয়ফ্রেন্ড আছে, ঠিক আছে? এটা কি বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড তার মানে জায়গায় জায়গায় গেছে হায় রে, বোঝা যায়। এবার আপনারা ঝগড়া করবেন না, ঘুরে উঠবেন। আচ্ছা একটা কথা কই শুনেন, এটা 5000 দিমু, বুঝছেন কি? গোড়ায় জানাবার ব্যথা দেন, আমার বউ কিন্তু যদি ব্যথা পায় তাহলে কল গোড়া গলে একবার যাবো, গলে গল খামো একবারে। শুধু ঘোড়া ব্যথা দিব না, ঘোড়া কামড় হতে। নাকি? তোমার কন্যা গোনা বেজে যাবে মুখটা। হ্যাঁ, দালাল। আসেন। দালাল সমস্ত লাগছে। মহিলা কোন থেকে আহে? হাই, গার মধ্যে ঘাসা মারেন, আবার এই সমস্ত মহিলা কোন থেকে আসে মানে? আচ্ছা ভাই, আপনার জামাই চরিত্র এত লুচকে। আমি বুঝতাছি না কতক্ষণ ধরে আপনি আমার জামাইরে অপমান করতেছেন। এই আমার জামাই এই আমি কি আপনার এবারে হাইটটা ধরছি? হাইটটা ধরছি? আপনি যা বলতার কথা আমার চরিত্র সম্পর্কে খারাপ কথা কইবেন না, কই দিলাম। আপনি হাফরে ধরে আবার কোন যে আমি হাফরে ধরছি কিনা? আপনার নামে আমি নারী নির্যাতন মামলা দিব। কি রকম মিছা কথা কয়? ধরে নাই ওটা দেখাইলো যেমনে করে কি হাইপটা ধরছি। আপনার আমি এবারে কোন সময় আমি কমেন? এই ভাই আমি ভাই এবার হাতটা ধরে নিয়ে মাইছে। একবার উস্কানি করছেন, আরেকবার ধরেন। কোনো আর ধরো না, নারী নির্যাতন কেস। আপা একটা কথা কই কি, মানে এই বয়সে একা একা থাকেন না, বিশ্রামও থাকে তো আপনি হিটকা ধরে মরবেন, বুঝছেন কি? তাড়াতাড়ি বিয়ার সাথে বইয়া নিয়ে জীবনটারে ঢোকা বাঁচাইন। সামনে কিন্তু শীতের দিন আইতাছে, শীতের দিন। চিন্তা করছি শীতের দিনে বিয়া করব, আপনার শেখান লাগবে না। গরমের দিনে বিয়া করে কি করতেছেন? হ্যাঁ, পুকুরে পানি সব নষ্ট করতেছেন। এই যে ভাই ও মাই গড,
মনে হয় যে একবারে ছাগলের এলো নাদা বললাই না এই যে দেখো ওই বেডির মুখ দেয়া না এই রস নাই চামার কথা ভাইরা এই কারণে তো এখন তুই একটাও বিয়া বই হারে আচ্ছা গরমেছে তাহলে তো গোড়াই তো সরু মিটছে তো 5000 টাকা না হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ 5000 টাকা দিলে তুমি খুশি আমি খুব খুব খুশি টেহাড়া মনে তোমার বাপে মান কামাই গেছে 5000 টাকা আমি গোড়ার মধ্যে চলবো হ্যাঁ ভাই আপনি কি কোন এটা এই বেদ বেরবো আমি এলো খালি শরীর নগরকে পার দেইলাম 15 টাকা এনে বেরিয়েছি রাস্তা এইখানে তো না গেলে আমার ইয়ে অটো রিক্সায় যান লাগবো তাহলে ভাই আপনি আমার কাস্টমার নষ্ট করে দিলেন না কাস্টমার নষ্ট আমি দেখলাম আমি এখানে হারই না লোক নাকি না ভাই তাহলে ভাই বাবিরে দিয়ে যান এই সাদা এই যে এখন না শোনা এই যে মনে করো যে গোড়ায় উঠছাও বুঝছাও মনে করো যে গোড়ায় উঠছাও তুমি এত বড় বেইমানি আমারে করবার পারো না তুমি আমারে কইয়া নিয়ে আইছা গোড়ার শোনা উপরে শোনা উঠাবা। তোমার কষ্ট কর না গোনা মনে করো যে এই যে গোড়ার মধ্যে উঠছাও খালি নিয়ে গেতাছি গা জায়গা ভালো থেকে শোনা টাটা এই হালাই জর্মের কিপটা রে বউতে ঘোরাই চড়বো এই ঘোরাই চড়ান বাদ দিয়া আর একটা কাস্টমার আমার নষ্ট করে দিয়া শালান বউরে 5 কিলো করে নিয়ে গেল গা আমি একটু 5 কিলো করে নিলে মনে খুশি হইতাম আমি